গাছ লাগানোটা মূলত আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা এরকম একটা রাস্তা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এরকম কিছু একটা করব। তো সেটা আসলে আজকে আমরা করতে যাচ্ছি, তো সেজন্য আসলে খুব বেশি ভালো লাগছে। রাস্তার দুই প্রান্তে বিভিন্ন সৌন্দর্যবর্ধক ফুলের গাছ, যেমন কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, এই গাছগুলো রোপণের আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি আজ থেকে প্রায় 10-15 বছর পরে এই গাছগুলো যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি, দুই প্রান্তে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা লক্ষ্য করব বলে আমরা আশা করছি। আমাদের এলাকাটা অনেক অবহেলিত এলাকা এবং এই এলাকায় গাছপালা অনেক আছে, কিন্তু কথা হচ্ছে যে সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কিছু নাই আমাদের। বা আমাদের এখানে ট্যুরিজম এলাকা নাই। তো আমরা চাচ্ছিলাম যে আমরা যেহেতু স্বেচ্ছাসেবী একটা সংগঠন করছি, সেই ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর করতে পারি কিনা। এই ট্যুরিজম যে যে ইয়াটা আছে, স্পোর্ট আমাদের এখানে প্রবলেম, যার কারণে আমরা এটা রিপ্লেসমেন্ট হিসেবে রাস্তাঘাট সুন্দর করব। এই পারপাসে আমরা আসলে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ধরনের আমরা শোভাবর্ধনশীল আমরা গাছ লাগাচ্ছি, যেটা একই সাথে আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং হচ্ছে আমাদের পরিবেশ রক্ষায় কাজ দেবে। বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আসলে জলবায়ু পরিবর্তন। তো আমরা জলবায়ু পরিবর্তন রোধে আমরা আমাদের জায়গা যতটুকু করতে পারি, আমরা যে আজকে 2000 গাছ রোপণ করব, এই গাছগুলা সঠিক পরিচর্যার মধ্য দিয়ে আমাদের যে পরিবেশের প্রতি যে আমাদের অক্সিজেন সরবরাহ থেকে মাটির ক্ষয়রোধ, পরিবেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে গাছগুলো আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবো এবং আমাদের যে এরিয়াগুলো আমরা ভাগ করে নেবো, যে প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর আমরা একজন লোককে নিয়োগ করবো যারা গাছগুলো দেখাশোনা করবে এবং তদারকি করবে। এবং যদি কোনো গাছ ক্ষতিগ্রস্ত তাৎক্ষণিক হয়, সেটা আমরা পরবর্তী সময়ে বা পরবর্তী বর্ষে আমরা এই পুনরায় গাছ রোপণ করবো এবং আশা করছি 2000 গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এটা একটা রোল মডেল হয়ে যাবে নীলফামারীতে। অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলা যে রয়েছে, সে জেলাও আমাদের মূলত সৌন্দর্যবর্ধক গাছ রোপণের বিষয়ে উৎসাহিত হবে। বর্তমান আমাদের যে পরিবেশের অবস্থা, এটা রক্ষা করা সবার দায়িত্ব। সেই দায়িত্ব পালনের লক্ষ্যে নীলফামারী অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে, আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বন বিভাগ আসলে রাস্তায় যে সামাজিক বনায়ন করে থাকি, কাঠের গাছ এবং ফলের গাছই বেশি আমরা রোপণ করে থাকি। পাশাপাশি আমরা সৌন্দর্য বর্ধনকারী গাছও লাগাই থাকি, তবে একটু পরিমাণে কম। অ্যাসোসিয়েশন অফ নীলফামারী কর্তৃক আজকের এই দিনে আমরা এই অ্যাসোসিয়েশন থেকে নীলফামারী জেলার 22 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা 2000-এর অধিক গাছ লাগাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আসলে সরকারি তরফ থেকে যখন হাইওয়ের পাশে বা বিভিন্ন রাস্তার পাশে গাছ লাগানো হয়, আমরা প্রায় লক্ষ্য করি যে ক্ষতিকারক যে গাছ, আমাদের পরিবেশের জন্য যে ক্ষতিকর যে গাছগুলা, ইউক্যালিপটাস, আকাশমণি, এই গাছগুলাই বেশি করে লাগানো হয়। কিন্তু আমরা এইটা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমরা এখন এখানে ঔষধি গাছ প্লাস হচ্ছে সৌন্দর্য, রাস্তার যে সড়কের যে সৌন্দর্যবর্ধন, এটাও যেন বৃদ্ধি পায়, প্লাস কিছু ফলজ গাছ লাগানোর চেষ্টা করতেছি, যেন পাখি এবং মানুষের যেন ফলের যে দরকার, এটা যেন পূরণ হয়। বেসিক্যালি আমরা এখানে সৌন্দর্য বর্ধনমূলক যে গাছগুলো, এগুলা এবং ঔষধি গাছ, এই গাছগুলো লাগানোর চেষ্টা করতেছি। আমরা আজকে বিশেষ করে প্রায় নীলফামারী অ্যাসোসিয়েশন অফ নীলফামারীর তরফ থেকে আমরা আজকে 2000-এর মতো গাছ লাগাচ্ছি। এখানে হচ্ছে এই যে ক্ষতিকারক যে গাছগুলো, পরিবেশের জন্য ক্ষতিকর, এই গাছগুলোকে অ্যাভয়েড করছি এবং আমরা যে পরিবেশের জন্য যে উপকারী এবং ঔষধি যে গাছগুলো, এগুলো এবং সৌন্দর্য যেই গাছগুলোতে রাস্তার সৌন্দর্য বর্ধনে, এই গাছগুলো লাগাচ্ছি। আমরা আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাই। আসলে আজকের এই অ্যাসোসিয়েশন অফ নীলফামারী এক্সপ্রেসে এর উদ্যোগে আমরা যে গাছগুলো লাগাচ্ছি, এখানে আমাদের বন্ধন গ্রুপ সংযুক্ত হতে পারে, আমরা নিজেকে ধন্য মনে করতেছি এবং ভবিষ্যতে আমরা আরও এভাবে নীলফামারী ডিস্ট্রিক্টে তথা নীলফামারীর বিভিন্ন উপজেলায় আরও কীভাবে প্রতি বছর এবং প্রতি মৌসুমে আরও কীভাবে বৃক্ষরোপণ করা যায়, বৃদ্ধি করা যায়, এটা নিয়ে আমরা কাজ করতেছি।